ভোটার তালিকা নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করতে কার্যত সেই অভিযোগ নস্যাৎ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় আসলে কারা? যদিও তার পাল্টা জবাব দিতে ছাড়লেন না রাজ্যের বিরোধী দলনেতাও। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মতুয়াদের নাকি ভোটার তালিকা থেকে বাদ দিতে চায় তৃণমূল। মমতার বহিরাগত ভোটের তত্ত্বের জবাব দিতে গিয়ে পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দল নেতা। আমরা বলেছি অন্যায়ভাবে হিন্দি স্পিকিং এবং মতুয়াদের টার্গেট করে যদি ভোটার তালিকা থেকে একটা নাম বাদ যায়, পশ্চিমবঙ্গ হচ্ছে মিনি ইন্ডিয়া, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। বাংলার ভোটার তালিকায় জঙ্গি কেন নেই তার কোনো সদুত্তর। ভোটার তালিকায় কারচুপির সামনে আসতেই ভিন রাজ্যের প্রসঙ্গ টেনে সাফাই দিতে মরিয়া শাসক নেত্রী। একই এপিক কার্ডে কোথাও হরিয়ানা, কোথাও গুজরাট। গঙ্গারামপুর তো ঢেলে করেছে, মুর্শিদাবাদ তো ঢেলে করেছে, গঙ্গারামপুরে সব ঢুকিয়েছে গুজরাট অ্যান্ড হরিয়ানা। আহমেদাবাদ থেকে এখানে ভোট দিতে আসবে। মজাটা বুঝুন, সব জেলাতেই আছে। আমি কিছু পেয়েছি হাতে বলে তাই প্রত্যেকটা দেখতে হবে, কিন্তু ছেড়ে দিলে চলবে না। এনআরসির বিরোধিতা করে বারবার সুর গরম করেছেন মমতা। মতুয়াদের নাগরিকত্ব প্রদানের দাবি মেনেছে কেন্দ্র। প্রত্যক্ষ পরোক্ষভাবে শতাধিক বিধানসভায় মতুয়া ভোট রয়েছে, এর মধ্যে এক তৃতীয়াংশে মতুয়ারাই ফ্যাক্টর। এই আবহে ভোট হারানোর ভয় কি পাল্টা মতুয়াদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা? রিপাবলিক বাংলা। আর এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছেন যে অন্যায়ভাবে নাকি মতুয়াদের নাম বাদ দেওয়া হচ্ছে। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে দুই প্রতিনিধি, টিটপ রয়েছেন এবং ঐন্দ্রিলা রয়েছেন, দুজনেই রয়েছেন আমার সঙ্গে। আমি সরাসরি চলে যাবো টিটপের কাছে। টিটপ, রাজ্যের বিরোধী দলনেতা তিনি তো গুরুতর অভিযোগ করেছেন, কি বলছেন? যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন তারা কি বলছেন? দেখো, একদম তাই। যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ভুতুরে ভোটার নিয়ে সরব হয়েছিলেন, পাল্টা বিরোধী দলনেতা যেটা বলছিলেন যে অর্থাৎ টার্গেট কি তাহলে মতুয়া সম্প্রদায়কে করা হচ্ছে। তুমি দেখো, ইতিমধ্যেই সেই খবর সম্প্রচারের পর যেটা আমরা বারবার দেখাচ্ছিলাম, মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু ডঙ্কা, কাশি, নিশান নিয়ে তারা প্রতিবাদ করছেন। তারা সরাসরি মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে একবার কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুতুরে ভোটার বলেছেন, কি মনে হচ্ছে? তাহলে কি পায়ের তলায় মাটি চলে যাচ্ছে? বছর ঘুরলে তো 26 মমতা ব্যানার্জির পায়ের তলার মাটি তো অনেক আগেই চলে গেছে। আর যেদিন বলেছে আজকে আমাদের বিশ্বাস, আস্থা এবং ভরসা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছে, সেদিনই উনি বুঝতে পেরেছেন পায়ের তলার মাটি চলে গেছে। কারণ সারা ভারতবর্ষের, সারা পৃথিবীর সনাতনীরা আজ এক হয়েছে, পশ্চিমবঙ্গের সনাতনীরা জাগতে শিখেছে। ও পাশের বাংলাদেশকে দেখে এখানকার হিন্দুরা আজকে জাগতে শিখেছে। আর মুসলিম ভোটারদের তিনি যে দুধেল গরু হিসাবে পুষছেন সেটা সনাতনীরা বুঝতে পেরেছেন। মমতা ব্যানার্জি যে ভোটের তাস খেলতে গেছিল, উনি বলতে চেয়েছিল যে আমার মুসলিম ভোট থাকলেই আবার আমার হিন্দু ভোটের দরকার নেই। হিন্দুরা, সনাতনীরা আগামী দিন, মতুয়ারা আগামী 2026 সেটা তার পরিষ্কারভাবে তারা করে দেখিয়ে দেবে। দাদা, কি মনে হচ্ছে? আপনাদের কি মনে হচ্ছে? কি বলবেন আপনারা? হ্যাঁ, বলছি যে আমাদের এই যে মতুয়া ধর্মাবলম্বীদের মানে কিছু অংশের ভোট কাটিয়ে দেওয়া হচ্ছে। এ কেন দেওয়া হচ্ছে? এদের যে বাতিল করা হচ্ছে, এদের লিস্টটা কি আমরা এসব জানতে চাই। কেন আমাদের এত অত্যাচার করা হচ্ছে এই রাজ্যে, ওই সাইডটায়, এটাই বলতে চাই। তোমাকে এবং দর্শকদেরকে দেখাচ্ছি ডঙ্কা, কাশি, নিশান নিয়ে এখানে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা প্রত্যেকে এখানে যে প্রতিবাদ তারা করছেন। স্বাভাবিকভাবে আরেকজন রয়েছেন, কথা বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুতুরে ভোটার, তাহলে কিসের ভয় পাচ্ছে? কোথায় ভুতুরে ভোটার? ভুয়ো ভোটার বলতে বাংলাদেশের যারা অনুপ্রবেশকারী মুসলমান, তারাই হচ্ছে প্রকৃত ভুয়ো ভোটার। বাংলাদেশ থেকে শোষিত, নির্যাতিত হয়ে হিন্দুদের অত্যাচার করে তো যারা এসছে, তারা কখনো ভুয়ো ভোটার নয়। তাদের আমাদের নরেন্দ্র মোদী তাদের নাগরিকত্ব দিতে চেয়েছে, তারা বৈধ ভোটার। বাংলাদেশে অনুপ্রবেশকারী হচ্ছে মুসলমানেরা। যেমন বলছে, আরেকবার দেখাচ্ছে এই যে ডঙ্কার আওয়াজ, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তাকেও কিন্তু শোনাচ্ছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ। তুমি দেখো এখানে মায়েরা, মতুয়া সম্প্রদায়ের মায়েরা যারা রয়েছেন, তারা ডঙ্কা নিয়ে, কাশি নিয়ে, নিশান নিয়ে, তাদের যে ধর্মীয়দের নিশান, সেই নিশান নিয়ে তারা কিন্তু বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কিছু করেননি। যা করেছেন বর্তমান কেন্দ্র সরকার করেছেন, যেখানে সিএ লাগু করেছেন,
তারা বারবার করে যেটা তারা নাগরিকত্ব চেয়েছিলেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা যে ভুতুরে ভোটার দিয়ে ভয় পাচ্ছেন, কেন ভয় পাচ্ছেন এই প্রশ্ন কিন্তু সেখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। দিদি, আপনারা কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন ভোটার দিয়ে কি বলবেন আপনারা? বলুন বলুন। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ভোটার দিয়ে ভুতুরে ভোটার, কি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকার আমরা হরিভক্ত। আচ্ছা, একদম একদম তুমি দেখতেই পাচ্ছ এখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকে এখানে তারা বলছেন যে যা করেছেন তাদের জন্য কেন্দ্র সরকার করেছেন, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে টিটন, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি ঐন্দ্রিলা রয়েছেন, ঐন্দ্রিলার কাছে চলে যাবো। ঐন্দ্রিলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটাতে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে বিষয় যে হয়তো টার্গেটে থাকছে মতুয়ারা। তো মতুয়া সম্প্রদায়ের যারা তোমার সাথে রয়েছে তারা কি বলছেন এই বিষয়ে? একদমই দেখো মধুকল্পিতা, মতুয়ারা কোথাও গিয়ে যেন টার্গেট হচ্ছে। শুধু মতুয়া নয়, যারা হিন্দি ভাষী তাদেরকেও কেন জানি না টার্গেট করা হচ্ছে। এবং তুমি দেখতে পাচ্ছ প্রচুর মতুয়া, সকাল থেকে আমরা তাদের বক্তব্য শোনাচ্ছিলাম, তারা এই মুহূর্তে রয়েছে, তারা আজকে প্রতিবাদ করছে, তাদের মুখ থেকে অবশ্যই শুনবো। তারই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিজেপি বিধায়ক তিনিও রয়েছেন, স্বপন মজুমদার। আমি স্বপন বাবুর কাছে আসবো, তার আগে যারা মতুয়া যাদেরকে টার্গেট করা হচ্ছে তাদের সাথে একবার কথা বলার চেষ্টা করে। এই যে আপনারা বিভিন্ন ফ্ল্যাগ ধরে রয়েছেন, এই যে জিনিস বাদ্যযন্ত্রগুলো নিয়ে রয়েছেন, এটা আপনাদের সংস্কৃতি, কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে আপনাদের টার্গেট করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ইস্যুতে। বলুন। হ্যাঁ, আমাদের ইচ্ছা যে আমরা সবাই মতুয়া ধর্ম। আচ্ছা, এই যে আপনারা আপনাদের সংস্কৃতি বজায় রেখে কথাটা বলুন, বাজান এটা। হ্যাঁ, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, আমাদের মতীয় ধর্ম চাই, আমাদের এখানে বড় এক মন্দির করে দিন, আপনাদের এটাই আমাদের কামনা করছি। কোথাও এটা মনে হচ্ছে যে আপনারা কোথাও গিয়ে ভোটটা দিতে পারছেন না বলে এই ধরনের কোথাও কি আক্রমণ চলছে? হ্যাঁ, এটা মনে হয় সেটা তো সব জায়গায় হচ্ছে। এটা কোনো কোথাও কানেকশন হয়ে ভোট কোথাও দেওয়া হচ্ছে না, ভোট দেওয়া হচ্ছে না, সেখানে মানে জোর জবরদস্তি তারা ভোট নিচ্ছে, কানেক্ট করছে। আমরা কোনো বছরে গিয়ে ভোট দিতে পারি না, ভোট দিতে পারছে না। একই জিনিস বলবেন? একই জিনিস নয়। এই যে মমতা সরকার যেটা বলছে যে অবাঞ্ছনীয় কিছু ভোট হচ্ছে, সেটা তালিকা করে দেখাক যে এই ভোটগুলো আমাদের অবাঞ্ছনীয়। ভুয়ো ভোটারের কথা তিনি উল্লেখ করেন। হ্যাঁ, ভুয়ো ভোটার তাহলে দেখাক সেগুলো কোথায়। এবার যদি বলেন যে নতুন ভোটার বা আমাদের ভুয়ো ভোটার আমাদের কিছু জেনারেশন আমাদের এখন হচ্ছে পরে হচ্ছে, সেটাকে ভুয়ো বললে তো মানা যাবে না। তারা মানছেন না, এটা বুঝতে পারছো। এরই পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যখন মতুয়ারা যখন আজকে এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত হয়ে উঠেছে, তখন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ঠিক কি বলছেন আমরা একটু জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি তাদের সংস্কৃতি বজায় রাখছেন মতুয়ারা, এবং ভুয়ো ভোটার নিয়ে তারা তীব্র প্রতিবাদ করছেন। আপনি নিজে একজন পদে রয়েছেন, কি বলবেন বিজেপি বিধায়ক হিসেবে? দেখুন, সর্বপ্রথম আমিও একটা মতুয়া ঘরের ছেলে, তো মতুয়াদের সম্পর্কে যদি কেউ বলে, তাদের আমি বিধায়ক পরে আগে সেই ঘরে জন্ম নিয়েছি, তাদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব বা কর্তব্য। যেখানে হিন্দুত্ব সংকটে বাংলায়, সেখানে সমস্ত হিন্দুদের আমি বলবো আপনারা সকলে জাগুন, এখনো সময় আছে। তার কারণ বাংলাদেশে কি ঘটছে আপনারা সকলে জানেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ, ফিরহাদ হাকিমের ভাষণ, এ অনেক কিছু আমাদের রাস্তা বা চোখ খুলে দিয়েছে। আগামী দিনে এই বাংলা কোন শাসনের দিকে যাচ্ছে আমরা চাই। ফিরহাদ হাকিমের কথা উল্লেখ করলেন, ফিরহাদ হাকিম আজকে তিনি নিজে স্ক্রুটিনি করতে বেরিয়েছে ভুয়ো ভোটারের জন্য, আর তার পাশাপাশি উদয়ন গুহ যিনি বারবার প্রসঙ্গ তুলে বিতর্কে জড়িয়ে যান, তিনি বেরিয়েছেন। কি বলবেন, এগুলো কি আইবাস? সম্পূর্ণভাবে আইবাস। আর দেখে দেখে এই হিন্দু ভোটার, মতুয়া ভোটার আর হিন্দিভাষী ভোটারদেরই বাদ দেওয়ার টার্গেট। আর যত জঙ্গি, যত সব বাংলাদেশি রোহিঙ্গারা আছে, সবাইকে এখানে রেখে তারা এই তাদের চেয়ার কায়েম করে রাখার একটা পন্থা এঁটেছে। এতে কাজ হবে না। আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলি, আপনার দল চোরে ভরে গিয়েছে, আপনার দল লুটকারীর দল হয়ে গেছে। অতএব আপনার প্রতি মানুষের আর আস্থা ভরসা কিছু নেই। বিশেষ করে তো হিন্দুত্বের প্রতি আপনার কোনো ভরসা রাখা উচিত না। আপনাকে নিজে এখন বলতে হচ্ছে আমি ব্রাহ্মণের কন্যা। এর আগে কোথায় ছিলেন আপনি? আপনি মুসলিমদের 5,600 কোটি টাকার উপরে বাজেট করেছেন, হিন্দুদের জন্য কি করেছেন? আপনি এখন বলছেন আমি ব্রাহ্মণ কন্যা, আপনাকে পরিচয় দিতে হচ্ছে। সবাই জানে আপনি ব্রাহ্মণ কন্যা, কিন্তু এই ক্ষমতার লোভে আপনি যে এতটা নিচু নামতে পারেন এ হিন্দুরা ভাবতে পারেনি। এবার তার যোগ্য জবাব আপনাকে দেবে। আমি এখান থেকেই যারা রয়েছেন মতুয়া তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এই যে আপনাদের বিধায়ক এই কথা বললেন যে ক্ষমতার লোভে মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য করছে, আপনারা কি মানছেন ক্ষমতার লোভে এই মতুয়াদেরকেও টার্গেট করা হচ্ছে? হতে পারে এরকমটা, আমরা তো সেইভাবে সংযুক্ত থাকি না, অবশ্যই হতে পারে। একবার মমতা সরকারই উঠিয়েছিল যে না মোদী সরকার এনআরসি আনছে, এখন তো সেটা উনিও টেনে আনছে, তাহলে এখন আমরা কি বলবো, আমরা কাকে বলবো, এখন আমাদের কি বলার আছে? একেবারে সেখানে যারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন। ধন্যবাদ। আমার সঙ্গে সরাসরি ছিলেন আমাদের দুই প্রতিনিধি, ছিলেন ঐন্দ্রিলা এবং টিটক, দুজনকে আপাতত ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন শোনাই আপনাদের। লিস্টে কারচুপি, এই পশ্চিমবঙ্গে শুধু কারচুপি না, লুট হয়। কারচুপি, ভোটার লিস্ট, লুট। আমি বিজেপির কথা বলছি, এখানে বিজেপি কি করে সরকার, তৃণমূলের যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে যাদের সরকার। বিজেপি যেখানে সরকার, বিজেপি সেখানে কারচুপি করে। পশ্চিমবঙ্গে যাদের সরকার তারা কারচুপি করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।